আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর সাধারণ গণিত। একটি অঙ্ক, সেটা হলো √5 একটি অমূলদ সংখ্যা। আমরা কিন্তু জানি যে √5 একটি অমূলদ সংখ্যা, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে যে √5 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। এটা প্রমাণ করার আগে একটু আমরা শিখে নিই যে সহমৌলিক কথাটির অর্থ কি। সহমৌলিক কথাটির অর্থ হলো এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক থাকবে না। এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক থাকবে না। যেমন ধরে নেন 5 আর 6, এদের ভিতরে দেখুন এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক নাই। 5কে ভাঙলে আমরা পাই 1 গুণন 5। 6কে আমরা ভাঙলে কত পাই? 1 গুণন 2 গুণন 3। আমরা 6কে ভাঙলে কত পাই? 1 গুণন 2 গুণন 3। এখন দেখুন এই 5কে ভাঙলে আমরা পাই 1 গুণন 5, 6কে ভাঙলে 1 গুণন 2 গুণন 3। এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক নাই। সেই কারণে আমরা বলতে পারি 5 ও 6 পরস্পর সহমৌলিক। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন আরেকটি অঙ্ক, যে 7 আর হলো 8, এরা কি পরস্পর সহমৌলিক? অবশ্যই পরস্পর সহমৌলিক। কেন? 1 গুণন 7 আর 8কে ভাঙলে আমাদের কত হয়? 1 গুণন 2 গুণন 2 গুণন 2। দেখুন এরাও কিন্তু পরস্পর সহমৌলিক। কেন? এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক নেই, সেই কারণে সহমৌলিক। তো এখন চলুন √5 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করি। এটা প্রমাণ করার আগে যদি আমরা ধরে নিই যে √5 একটি মূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা প্রমাণ করতে না পারি, তাহলে বলতে পারবো যে √5 একটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি মূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যদি আমরা √5কে p/q আকারে প্রকাশ করতে পারি, তাহলে বলবো এটি মূলদ সংখ্যা। আর যদি প্রকাশ করতে না পারি, তাহলে আমরা কি বলবো? অবশ্যই এটি অমূলদ সংখ্যা। তো ধরুন ধরে নেই যে √5 একটি কি মূলদ সংখ্যা। চলুন ধরি √5 একটি মূলদ সংখ্যা। √5 একটি যদি মূলদ সংখ্যা হয়, তাহলে এই √5কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। সেই কথাটুকু লিখি। চলুন তাহলে √5 সমান আমরা কত লিখতে পারি? p/q। এই p/q, এখানে p কি এবং q কি? p ও q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা এবং q greater than 1। q এর মান 1 এর চেয়ে বড় হতে হবে। তো চলুন লিখি। এখানে শর্তটা কি? পি কিউ স্বাভাবিক সংখ্যা এবং পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন 1। কিউ এর মান কত হবে? 1 এর চেয়ে বড় হবে। এখন দেখুন যদি 1 এর চেয়ে বড় না বলে যদি বলি 1, তাহলে কি হবে? দেখুন 4 একটি সংখ্যা, 4কে নিচে যদি আমরা 1 লিখি, তাহলে 4কে যদি 1 দ্বারা ভাগ করি, তাহলে কত থাকবে? 4ই থাকবে না? এই সংখ্যাকে 4 ভাগ 1, এই সংখ্যাকে তো 4ই থাকলো, সংখ্যার কোনো পরিবর্তন হলো না। এই কারণে বলছি যে 4, এই কিউ এর মান কত হবে? 1 এর চেয়ে বড় হতে হবে। আরেকটি কথা দেখুন, যদি আমরা 0 নিই, এখানে যদি 0 নিই, তাহলে কিন্তু আমাদের কি হবে? অবাস্তব সংখ্যা হয়ে যাবে। সেই কারণে আমরা কি নিতে পারবো না? 0 নিতে পারবো না। আমরা কি বলেছি? 1 এর চেয়ে বড়। এইবার লক্ষ্য করুন যে আমরা যদি এখানে বর্গ করি, তাহলে কত হবে? দেখুন তো, বর্গ করলাম p/q স্কয়ার দিয়ে বর্গ করলাম। এখানে কি করলাম? বর্গ করে। যদি বর্গ করি, আমাদের কি হবে? রুট আর স্কয়ার উঠে গেলে আমাদের কি থাকবে? 5 থাকবে। এই পাশে থাকবে p স্কয়ার বাই q স্কয়ার। এবার আমরা কি করব? উভয় পক্ষকে q দ্বারা গুণ করব। q দ্বারা গুণ করলাম p স্কয়ার বাই q স্কয়ার গুণন q। আমরা কি করলাম? উভয় পক্ষকে q দ্বারা গুণ করি। সেই কথাটুকু লিখি। চলুন q দ্বারা আমরা কি করলাম? গুণ করলাম। তাহলে এই পাশে আমাদের কত হবে? 5q হলো। এই পাশে আমাদের কত হবে? p স্কয়ার বাই q। কেন p স্কয়ার বাই q? দেখুন এখানে q স্কয়ার আছে আর এখানে q আছে। তাহলে নিচে q স্কয়ার, দুইটা q, একটা q কেটে যাবে। কেটে গেলে আমাদের কি থাকবে? q থাকবে। এবার আমাদের q থাকলো। এইবার আপনারা লক্ষ্য করুন যে 5q এবং p স্কয়ার বাই q, এই কথাটির অর্থ কি? 5q আর হলো এই পাশে কি? p স্কয়ার বাই q। আমরা বলেছি যে PQ কিন্তু স্বাভাবিক সংখ্যা। PQ যদি স্বাভাবিক, PQ কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা। যদি ধরে নিই
যে কিউ এর মান আমাদের কত ধরলাম 5ই ধরি, আর পি এর মান আমরা ধরলাম কি 6ও ধরলাম। আপনারা চাইলে পর 7 8ও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কিউ এর মান আমরা কত ধরলাম 5 ধরলাম, 5 নিলাম। পি স্কয়ার, পি এর মান কত ধরেছি আমরা 6 ধরেছি, 6 এর উপর স্কয়ার দিলাম, এটা আমাদের কত 5। এই পাশে আমাদের কত হলো দেখুন তো, 5 আর 5 গুণ করলে কত হবে 25, আর এই পাশে আমাদের কত হবে 36/5। দেখুন এই 25টা আমাদের কি পূর্ণ সংখ্যা, কিন্তু 36/5 এটা কি আমাদের ভগ্নাংশ সংখ্যা না। সেই কারণে বলছি যে 5 কি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণটা কি? কারণ হলো পি কিউ স্বাভাবিক সংখ্যা এবং পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা, এবং কি কিউ গ্রেটার দেন 1। এই কথাটুকু লিখে নিই, চলুন। দেখুন এখানে লিখেছি স্পষ্টত 5 কিউ আমাদের কি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণটা কি? কারণ হলো পি কিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক সংখ্যা, এবং কি কিউ এর মান 1 এর চেয়ে বড়, সেই কথাটুকু আমরা লিখেছি। এই পাশে দেখুন পূর্ণ সংখ্যা হচ্ছে, এই পাশে দেখুন কি ভগ্নাংশ সংখ্যা হচ্ছে, তাহলে এই পারে সমান তো এই পারে হতে পারে না। সেই কারণে আমরা লিখবো কি যে 5 কিউ নট ইজ ইকাল টু পি স্কয়ার বাই কিউ, মানে 5 কিউ সমান পি স্কয়ার বাই কিউ হতে পারে না। যদি এটা আমাদের না হয় তাহলে আমরা যেটা ধরেছিলাম এটা ধরাও আমাদের কি ঠিক নয়, যে √5 সমান পি বাই কিউ এটা ধরা আমাদের ঠিক নয়। তাহলে √5/কিউ এটাও আমাদের ঠিক নয়। যদি এটা ঠিক না হয় তাহলে √5 কি একটি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা তো হতে পারে না। সেই কারণে লিখবো যে √5 একটি মূলদ সংখ্যা নয়, √5 একটি মূলদ সংখ্যা নয়। সুতরাং √5 মূলদ সংখ্যা নয়। √5 যদি মূলদ সংখ্যা না হয় তাহলে কি √5 তো অমূলদ সংখ্যা, সেই কথাটুকু লিখি যে সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর √11, তারপরে রুট আপনাদের 7, √7, √11 এগুলো যেগুলো আছে, শুধু এই রুটের জায়গায় কত বসাবেন, রুটের ভিতরে শুধু 7 যদি নেন তাহলে এখানে 7 বসাবেন, এখানে 7, এখানে 7, মানে শুধু সংখ্যাগুলো চেঞ্জ করবেন। এখানে 7, এখানে 7, এখানে 7, মানে যেখানে যেখানে 5 আছে সেখানে সেখানে 7 বসিয়ে দিবেন। যখন √11 নিবেন 11, তখন আপনারা কি করবেন, ওই 5 এর জায়গায় আপনারা কত বসাবেন, অবশ্যই 11 বসিয়ে দিবেন। আপনাদের পর্বগুলো বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে আমি আর দেখাচ্ছি না, আপনারা একটু করে নেবেন, অবশ্যই পারবেন। √2 এবং √3 এবং √5 টা করে দিলাম, আপনারা অবশ্যই বাদ বাকিগুলো করতে পারবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার Hey আমন্ত্রণ there. জানিয়ে আসসালামু Subscribe to আলাইকুম। my channel and also press this bell icon.